दो यश प्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रिशन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसां स्वभक्तिश्रियां हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणा सिन्धुदीनबन्धुजगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तु ते तप्तकाञ्चन गौरांगी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसी कननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্টপুরম বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्धस्य स्खलदपादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्री भक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे द्वितीयलहरी श्री साधन भक्ति निरूपणम् अथ श्री विश्रम्भेन गुरो सेवा आचार्यं मां विजानीयात् नावमन्येत कर्हि चेत् नमर्त बुद्ध्या श्रूयेत सर्वदेवो मयो हरिगुरु। कलयुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तरंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज शिलरूप गोस्वामी पाद तदीय श्री श्री भक्तिरसामृत सिंधु ग्रंथे साधन भक्ति प्रसंगे 64 अंग बर्णना करते गিয়ে তিনি সেই 64 ভক্তি অঙ্গের মধ্যে
विश्रम्भेन गुरौ सेवा, বিশ্বাসপূর্বক গুরুদেবের সেবা করা, এই বিষয়ে তিনি আলোচনা করলেন। গুরুদেব হচ্ছেন আচার্য, তার সেবা করলে সর্বসিদ্ধি পাওয়া যায়। তিনি সব কিছু দিতে পারেন যা আমাদের প্রাপ্য বস্তু। যেহেতু সাধক উচিত গতি হচ্ছেন হরির মাধুর্য অনুভূতি করা, এই যে অনুভূতি সাক্ষাৎ গুরুদেব প্রদান করতে সমর্থ। কেননা এই ক্ষমতা সাক্ষাৎ গুরুদেবের কাছেই বিদ্যমান আছেন। যেহেতু ভগবানও দিতে পারেন, কিন্তু তবুও গুরুদেবের কাছে কৃপা পাত্রের ভাজন হয়ে তার কাছ থেকে এই সমস্ত দিব্য বস্তু লাভ করা। আমাদের আচার্যগণ বলছেন শ্রদ্ধা থাকবে সেবাতে, তার চরণে সম্পূর্ণরূপে আত্মনিবেদন। কিন্তু আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে কে সাধকের পথটা কেমন হবে বা কোন পথে তারা চলবে। পথ তো অনেক আছে, সুপথ বিপথ, কিন্তু কোন পথে গেলে সে রাধা গোবিন্দের যথার্থ সেবার অনুযায়ী তিনি হবেন। তখন আমাদের আচার্য বলছেন সাধু বর্তমানুবর্তন, সাধু বর্তমানুবর্তন। সাধুগণের দ্বারাই যেই পথ ব্যক্ত করা হয়েছে ওই পথেই অগ্রসর হওয়াটাই হচ্ছেন সাধকের কর্তব্য। আর এইটি হচ্ছেন চতুর্থ সাধন ভক্তির অঙ্গ। কেননা এই সাধন ভক্তি তো ধীরে ধীরে আমাদেরকে সেই ভাব ভক্তি তারপরে প্রেম ভক্তির কাছে নিয়ে যায়। তাহলে এইগুলো যদি সাধক না করে তাহলে তো সে ঠিক পথে যাবে না। ওই জন্য চতুর্থ ভক্তির অঙ্গে বর্ণনা করতে গিয়ে বললেন সাধু বর্তমানুবর্তন। যারা মহাজন তারা যে পথকে অবলম্বন করে অনায়াসে গোবিন্দকে পেয়ে গেছেন, ওই পথের অনুকরণ করে বা অনুস্মরণ করে বা অনুসরণ করে বা আনুগত্য নিয়ে যদি আমরা ওই পথে ধীরে ধীরে এগিয়ে যাই তো নিশ্চিতভাবে অনায়াসে আমরা সেই সাক্ষাৎ যে বস্তুকে পেতে চাই সেই আমাদের পরম তত্ত্ব বস্তু আমরা অনায়াসে পেয়ে যাব। समृग श्रेयसाम हेतु पंथा संताप वर्जित अनवाप्त श्रमं पूर्वे जेन संत प्रतस्थिरे। আমাদের তো জানা নাই যে কোন পথে গেলে কোনো বিপদ আপদ বা পথটা ভালো না মন্দ, এই তো আমাদের জ্ঞাতব্য নয়, আমরা জানিও না। যেহেতু আমরা যাই নাই তো কি করে জানবো? জন্ম জন্মান্তরের বিষয়ে গর্তেতে ডুবে আছি, আমরা সেই যথার্থ পথ তো জানতে পারিও না, বুঝতেও পারবো না। ওই জন্য শ্রীরূপচরণ বলছেন সমৃগ শ্রেয়সাম হেতু পন্থা সন্তাপ বর্জিত। সাধুজনের দ্বারায় যেই পথ প্রদর্শিত করা হয়েছে নিশ্চিন্তে সেই পথ হচ্ছেন সন্তাপ বর্জিত, কোনো তাপ নেই ওইখানে। কিন্তু অন্য পথে গেলে তাপ আসতে পারে। কি তাপ? বলছেন ত্রিতাপ, জ্বালার তাপ। অন্য পথে গেলে
কি জানি সংসার সাগরে আবার ডুবতে হতে পারে। মৃগ শ্রেয়সাম, শ্রেয়সাম শ্রেষ্ঠ, যেটা আমাদের আচার্যগণের দ্বারা বলা হয়েছে। অনাবাপ্ত শ্রমং পূর্বে জেন সন্ত প্রশস্তিরে, সন্ত মানে সাধু মহাত্মাগণ, কোনো শ্রম নেই, অনায়াসে যার দ্বারায় সাক্ষাৎ গোবিন্দকে পেয়েছেন ওই পথ, ওই পথ। কোনো কাল্পনিক পথে কিন্তু গেলে বিপদ। অনেক কাল্পনিক পথ আছে, নিজের মত, কেন নানা মুনির নানা মত, তো যত মুনি থাকবেন তত তার পৃথক পৃথক পথ আছে। কিন্তু আমাদের আচার্যগণ বলছেন অত তর্কের মধ্যে যাওয়ার কোনোই প্রয়োজন নেই। তাহলে কোন পথে তর্ক নাই? মহাজনের যেই পথ, তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার। ঠাকুর মহাশয় একবার সুন্দর কথা বলে দিয়েছেন। মহাজনের যেই পথ, তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার। এখন এই বিচার শক্তি যে আমাদের কি করে আসবে তা তো জানি না। যদি পথ জানতেই পারলাম যে কোনটা ঠিক কোনটা বেঠিক, তাহলে তো সে তো ভালোই বুঝতে পেরে গেছে। বলে এটা সুকৃতিজাত আর এটা কৃপা সাপেক্ষ। এই বিচারটা কৃপা সাপেক্ষ। আবার বিচার করতে গিয়ে আবার তর্কের মধ্যে পড়ে গেলে কিন্তু বিপদ। বিচার করতে গিয়ে তর্কের মধ্যে পড়ে গেলাম, তাহলে তো বিপদ হয়ে যাবে। কেন তর্কের দ্বারাই তো প্রেম ভক্তি পাওয়া যায় না। ভক্তি তো দূরের কথা, প্রেম ভক্তি তো অনেক দূরের কথা। সাক্ষাৎ সাধারণ ভক্তিই পাওয়া যাবে না, তর্কে বহু দূর। তো ওই জন্য বলছেন যে কৃপা সাপেক্ষ। এই বিচারটা এসেছে কৃপা সাপেক্ষতে। সাধু মহাত্মার কৃপাতেই, ওই যে পূর্বে যে বললেন, এটা তো স্তর। এই তিনটি স্তর অতিক্রম করার পর তারপরে এসে যায় সাধু বর্তমানুবর্তনম। আর তখনই বলছেন মহাজনের যেই পথ, তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার। তখনই গুরুদেব বা অন্য সাধু বৈষ্ণব তাকে যথার্থ বিচার প্রদান করবেন, এই বিচার শক্তি। আর এইটা কিন্তু সাধুগুরু বৈষ্ণবের দ্বারাই কিন্তু প্রাপ্য। যদিও আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে একটা বিচার বুদ্ধি থাকে, জ্ঞান মূর্তি যাকে বলে, আর সেটা সাক্ষাৎ ভগবানের থেকে, তিনি তো সাক্ষাৎ চিৎ শক্তি, তার থেকে জীবের মধ্যে ক্ষুদ্র চিদাংশ থাকে, মানে চৈতন্য জ্ঞান। কিন্তু গুরু বৈষ্ণবের কৃপাতে সেইটা যথার্থ বিচারে পরিণত হয়, যথার্থ বিচারে। আমাদের চক্রবর্তী পাঠ বলছেন যে তর্ক অপ্রতিষ্ঠ শ্রুতয়ো বিভিন্না, নাশার বিসির্যস্য মতং ন ভিন্নম, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়া, মহাজনে येन গতস্য পন্থা। তর্কের কোনো প্রতিষ্ঠা নাই, তর্কেতে কোনো প্রতিষ্ঠা নাই। কেন? এই তর্কের স্বভাবই এইরকম। আমি একটা বলবো, এটাকে খণ্ডন করে আরেকটা বলবো, একই বলে তার্কিক। তর্কের কোনো প্রতিষ্ঠা নাই। যত বিচার, ধীরে ধীরে বিচারের পর আরেকটা বিচার বেরায়। একজন বিচারশীল আরেকটা সিদ্ধান্ত রেখেছে, তো আরেকজন পণ্ডিত সেটাকে খণ্ডন করেছেন। এইরকম তর্কের কোনো একটা স্থায়ী রূপ না। একটা স্থায়ী রূপ যে থাকবে, তর্কের কোনো স্থায়ী নাই, অনস্থায়ী। কেউ বলছে যে কৌটরিতে তৈল বিদ্যমান আছে, আরেকজন পাণ্ডিত তার্কিক পণ্ডিত আছে, না,
তেলে পাত্র আছে, দুইটাই ঠিক, কিন্তু কেউ কারোরটা মানবে না। একজন বলছে যে পাত্রে তেল আছে, আরেকজন বলছে না, তেলে পাত্র আছে। বাস্তবিক অন্যান্যভাবে দুটাই ঠিক, কিন্তু কেউ কারোরটা মানবেন না। তৃতীয় ব্যক্তিও সেই বলছে না না, পৃথিবীতে তেল আছে, তারও কথা ঠিক। পাত্রটা কোথায়, আকাশে উঠবে নাকি? আকাশে তো উঠবে না। পাত্রটা রেখেছেন যো তস্য বিদ্যতে তস্য তস্য বৃত্তি, যে যেখানে বিদ্যমান থাকে সে তার বৃত্তি, নৈয়ায়িক শাস্ত্রে। আর বৃত্তি না থাকলে তেলের সম্পাদন হবে না। তেল তো খালি আকাশে উঠতে পারে না, তার জন্য পাত্রের প্রয়োজন। আর সেই পাত্রটা থাকবে কোথায়? সেই পাত্রটা ভূমিতে থাকবে। তো এইরকম তর্কের পরস্পর পরস্পর কোনো স্থায়ী নাই, অস্থায়ী। ওই জন্য নানা মুনির এক একটা সিদ্ধান্ত, এক একটা মত। কিন্তু আমাদের আচার্যগণ বললেন সাধক এইরকম বিভ্রমে যাতে না পড়ে যায়, একেবারে সহজভাবে বলে ফেললেন যে মহাজনের যেই পদ তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার। এটি হচ্ছেন সাধু বর্তমানুবর্তন, এটাই হচ্ছেন। কেন মহাজন যেই পথে গিয়ে নিজের স্বঅভীষ্টকে প্রাপ্ত করেছেন, ওই পথে গিয়ে আমাদেরও তো স্বঅভীষ্ট একটা বস্তু আছে যেটা পেতে চাই আমরা। গুরুদেবের শরণে এসে যেই বস্তুকে পাওয়ার জন্য এত সাধনা, ভজনা, ত্যাগ, তিতিক্ষা, এত কিছু, সেই বস্তুকে পাবো। ওই জন্যই বলছেন মহাজনের কথা। তাহলে মহাজনরা যে আচরিত পথ বলে গেছেন, সেই আচরিত পথে সাধকের অভিনিবেশ এবং আসক্তি থাকা চাই। চলছি একটা খালি জানলেই হলো না, না জ্ঞানে আপি, কেবল জ্ঞান থাকলেই হলো না, তার মধ্যে আসক্তি চাই এবং অভিনিবেশ চাই। অভিনিবেশ এবং আসক্তি যদি না থাকে, মহাজনের পদ জানলাম ঠিক, তাতে কি হয়েছে? আস্বাদন করতে হবে। জানছি ওখানে ভগবানের জন্য নৈবেদ্য তৈরি হয়েছে, কিন্তু যতক্ষণ আমি আস্বাদন না করলাম সেই নৈবেদ্য, সেই বস্তুর কি আস্বাদ্য জিনিস, তার মধ্যে কি আছে, এটা কি করে জানবো? তাহলে সেই আস্বাদ বস্তুর প্রতি সাধকের অভিনিবেশ এবং আসক্তি চাই। কিন্তু এই অভিনিবেশ এবং আসক্তি জাগতিক না, এটা কিন্তু পারমার্থিক। আর সেই আসক্তি এবং অভিনিবেশ কোথায়? বলে সাধু মহাজনের পথেতে, যে অভীষ্টকে পাওয়ার জন্য সেই পথেতে আসক্তি এবং অভিনিবেশ। এখন মহাজন তো অনেক প্রকার আছেন, কাউকে তো তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, যেহেতু আমাদের আচার্যগণ শিখান নাই, সকলের সম্মান করে গেছেন। ত্রাদপি শুনিছেন তরৌরপি সহিষ্ণুনা, আমানি মানদেন কীর্তনিয়া সদাহারি। মহাপ্রভুর শিক্ষা, তো কাউকে অবমাননা করা যাবে না। কিন্তু ওইখানে একটা জিনিস বলেছেন যে স্ব অভীষ্ট সিদ্ধি। চক্রবর্তীপাদ বলছেন স্ব অভীষ্ট সিদ্ধি। এই সাধু বর্তমানুবর্তনমের আমাদের প্রয়োজনটা কি? কি প্রয়োজন? বলছে স্ব অভীষ্ট, নিজের অভীষ্টকে পাওয়া। আচ্ছা, সাধকের সর্বোৎকৃষ্ট বস্তু হচ্ছেন মাধুর্য রসের অনুসন্ধান করা। এটি তো সাধকের যথার্থ সিদ্ধি পাওয়া। অনেক সাধনা আছে, কিন্তু তার মধ্যে মাধুর্য বস্তুকে পাওয়াই হচ্ছেন সর্বোৎকৃষ্টতা। তাহলে এই যে শুদ্ধ মাধুর্যর অনুভব এবং পরকীয়া রসের যে ভাব বা রাগানুজ্ঞা পদ্ধতির অনুসন্ধান কি করে পাবো?
কেবলমাত্র গৌড়ীয় বৈষ্ণব গণের যে মহাজন, তাদের দ্বারায় যে পথ প্রদর্শিত হয়েছে মাধুর্য অনুসন্ধানের, ওই পথেই সাধককে থাকতে হবে, তবেই সে সেই দিব্য মাধুর্যের অনুসন্ধান পাবে, নচেত কিন্তু পাবে না। কেন এই বস্তু আমাদের আচার্যগণের কাছেই বিদ্যমান আছে, আর কারো কাছে নাই, আর কেউ দিতে পারবে না, আর কেউ দিতে পারবে না। কেননা আমাদের শ্রীরূপচরণ বলেছেন, সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাত্রহি তদ্ভাব লিপ্সুনা কার্যা ব্রজ লোকানুসারত। ভক্তি রসামৃত সিন্ধুতেই পরে আসবে, দ্বিতীয় লহরীতেই আছেন। তাহলে সাধকের কি ভাব? সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাত্রহি তদ্ভাব লিপ্সুনা কার্যা ব্রজলোকানুসারত। সাধক রূপে যেরকম তার দেহ বিদ্যমান আছেন, সাধক রূপেতে দেহের দ্বারা এসে সাক্ষাৎ গোবিন্দের সেবার পরিপাটি করবে, শুশ্রূষা, সেবা, শ্রবণ, কীর্তন ইত্যাদি। আর সিদ্ধ রূপের দ্বারাই কি করবে? অন্তশ্চিন্তিত। সিদ্ধ রূপে তার অন্তশ্চিন্তিত করবে, চিন্তা করবে, স্মরণ, সিদ্ধ দেহে স্মরণ করবে। এইটা স্বরূপ। সিদ্ধরূপে মানসী সেবা, সে বৃন্দাবনেশ্বরী, ললিতা এবং রূপমঞ্জুরীর আনুগত্যে সে সাধক রূপে দৈহাদিক সেবাতে স্বরূপ সনাতন সেই ব্রজবাসীগণের আনুগত্যে ছাড়া তো সম্ভব হবে না। আর এইটি হচ্ছেন সাধু বর্তমানুবর্তনম যথার্থ প্রবর্তন। ওই জন্য ঠাকুর মহাশয় বলেছেন পূর্বাপর করিয়া বিচার। এক হচ্ছেন পূর্ব মহাজন, আরেক হচ্ছেন পর মহাজন। এদের দ্বারায় প্রদর্শিত পথ আর এদের আনুগত্য নিয়ে যথার্থ যোগ্যতা লাভ করে তারা সেই রাধা গোবিন্দের সেবাতে অনুযায়ী হবে। চক্রবর্তীপাদ বলেছেন যে পূর্বাপর, পূর্ব কারা? দণ্ডকারণ্যবাসী মুনয়ো, আর কারা? বৃহদ বামনো আর সুতয়শ্চ চন্দ্রকান্তি জয়দেব বিদ্যাপতি চণ্ডীদাস বিল্বমঙ্গলারয় পূর্ব মহাজনা কীর্তিতা। ইনারা হচ্ছেন পূর্ব মহাজন। দণ্ডকারণ্যের যে সমস্ত ঋষিগণ তারা, আর সেই বৃহৎ বামনোক্ত যে সমস্ত ঋষিগণ তারা, এবং শ্রুতিগণ, এবং চন্দ্রকান্তি কন্যা, গন্ধর্বকন্যা, এবং জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস, বিল্বমঙ্গল ইত্যাদি, এনারা হচ্ছেন পূর্ব মহাজন, মহাপ্রভুর পূর্বে। আর পর মহাজন কারা? মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয়জন ষড়গোস্বামীপাদ ইত্যাদি, এরা হচ্ছেন পর মহাজন। ইনাদের আনুগত্য, ইনাদের আনুগত্য ছাড়া এই ভজনে কিছুতেই অগ্রসর হওয়া সম্ভবপর না। পদ্মপুরাণে আমাদের আচার্যগণ শ্লোককে চয়ন করে বলেছেন, দণ্ডকারণ্যে যে সমস্ত ঋষিবৃন্দ তারা রামচন্দ্র ভগবানকে যখন পেয়েছেন, বড় আকাঙ্ক্ষা, মা সীতা, লক্ষ্মণ আছেন, রামচন্দ্রের প্রতি এমন ভাব, এমন তাদের ভাব
কিন্তু সেই ভাব ধীরে 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 তাদের গোবিন্দের প্রতি এসে গেছে, সাক্ষাৎ গোবিন্দের প্রতি এসে গেছে। যেহেতু রামচন্দ্র তিনি এই ভাব দিতে কি সমর্থ, কিন্তু তবুও তাদের মনের মধ্যে এই দিব্য মাধুর্য আস্বাদনের যে লোভ জেগেছে, এই লোভ কিন্তু সাধারণ নয়। আর এইটা ওই জন্মের নয়, পূর্ব জন্মের থেকে সঞ্চিত এবং সাধনের ফলে তাদের সেই রামচন্দ্রকে দর্শন করে সেই দিব্য মাধুর্য ভাব এবং সেই মাধুর্য স্বরূপকে আস্বাদন করা তাদের মনের মধ্যে লোভ খুব খুব দৃঢ়তার সঙ্গে জেগে গেছে। কিন্তু রামচন্দ্রের কাছে মর্যাদা পুরুষম, তার কাছে এই নিবেদন তিনি করতে পারলেন না, তারা কেউ। কিন্তু যেহেতু তিনি হচ্ছেন বাঞ্ছা কল্পতরু সাক্ষাৎ রামচন্দ্র ভগবান, আর রামচন্দ্রের কৃপাতে রাগ ভক্তি সাধনায় সিদ্ধি লাভ করে তারা গোকুলে এই ব্রজগোপী রূপ ধারণ করে কান্তভাবে সাক্ষাৎ গোবিন্দকে এই মধুর ভাবের সেবাতে তারা অনুযায়ী হয়েছে। এরা হচ্ছেন সেই দণ্ডকারণ্য বনে বিদ্যমান ঋষিগণ। এরকম শ্রুতি সাক্ষাৎ অধিষ্ঠাস্ত্রী দেবতাগণ শ্রুতির, তারাও সাক্ষাৎ গোবিন্দের এই দিব্য মাধুর্যের কথা শ্রবণ করে কি লোভ জাগলো, ওহ গোবিন্দের এমন সুন্দর দিব্য রূপতা, যদি আমরা তাকে সেবা করতে পারতাম। কন্দর্পকোটি লাবণ্য তৈ দৃষ্টে মনাংশিষ কামিনী ভাববাসিন্নো কামতত্ত্বেন গোপিকা যথা তল্লোকবাসিন্নো কামতত্ত্বেন গোপিকা যথা ভজন্তি রমণম মত্বা চিকীর্ষাজনিনস্তথা। এরা সকলে তো ব্রহ্মলোকে বাস করে, শ্রুতিগণ, শ্রুতিগণের যে সমস্ত দেবতাগণ ব্রহ্মলোক। কিন্তু তাদের মনে এই গোবিন্দের মাধুর্য ভাব আস্বাদন করে তার সেবক সেবিকা হবার ইচ্ছা জাগ্রত হয়েছে, কত বড় কথা। তারা বলছেন তোমার যে সেই কোটি কন্দর্প লাবণ্য, তোমার সেই দিব্য স্ত্রীঅঙ্গ, এই দেখে মনটা বড় বিক্ষোভিত হয়ে যায়। আমাদের হৃদয়ে সাক্ষাৎ মদন বিমুগ্ধ হয়ে গেছে, আমরা তোমাকে সাক্ষাৎ কান্তভাবে সেবা করতে চাই, এই আমাদের খুব আকাঙ্ক্ষা। এই যে দৃঢ়তার সঙ্গে লালসা জেগেছে, তারাই পরবর্তী সময়ে সাক্ষাৎ বৃন্দাবনবাসী গোপিকাগণ যেরকম প্রাণবল্লভ সাক্ষাৎ গোবিন্দকে প্রেম ভরে সোহাগ ভরে সেবা করেছেন, সেই রকম এরাও সেই গোপী দেহ প্রাপ্ত হয়ে কান্তভাবে ব্রজে সেই সেবাধিকার যথার্থ রূপে প্রাপ্ত হয়েছেন। এরা হচ্ছেন শ্রুতির দেবতাগণ। প্রত্যেক শ্রুতির আলাদা আলাদা দেবতা থাকে, তো সকলে দেবতাগণ। এরা হচ্ছেন পূর্ব মহাজন। এইরকম চন্দ্রকান্তি নাম্ন গন্ধর্ব কন্যা, তিনিও সাক্ষাৎ গোবিন্দকে পাওয়ার জন্য কত তপস্যা করলেন, আর তপস্যা করে তিনি সাক্ষাৎ বৃষভানু কন্যার মধ্যে প্রবেশ করে গেলেন, প্রবেশ করলেন শক্তিরূপে। আর প্রবেশ করে সাক্ষাৎ গোবিন্দের দিব্য কান্ত স্বরূপের প্রেম ভরে আস্বাদন করেছেন। এইরকম জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস, বিল্লমঙ্গল ইত্যাদি ইনারাও সেইভাবে উপাসনা করেছেন সাক্ষাৎ গোবিন্দকে পাওয়া। ইনারা সকলেই হচ্ছেন মহাপ্রভুর পূর্বে, পরে না, মহাপ্রভুর পূর্বে। এরা হচ্ছেন পূর্ব মহাজন। আর পর মহাজন কারা?
সেই রূপ সনাতন গোস্বামী পাল ইত্যাদি ষড় গোস্বামীগণ, তারা হচ্ছেন পরমহাজন। ইনারা হচ্ছেন পূর্ব মহাজনের থেকে অধিক শ্রেষ্ঠা। কেন বলছে? ইনারা হচ্ছে নিত্য সিদ্ধা, নিত্য মঞ্জুরি। ইনারা বৃন্দাবনেশ্বরীর স্নেহাধিকা, শ্রী রূপ মঞ্জুরি, শ্রী রতি মঞ্জুরি, শ্রী বিলাস মঞ্জুরি। ইনারা হচ্ছেন পূর্ব মহাজনের, যেহেতু পূর্ব মহাজন তারাও শ্রেষ্ঠ, কিন্তু আমরা যে সাধক যেই বস্তুটা পেতে চাই সেই বস্তুটা কার কাছ থেকে পাবে? পূর্ব মহাজনের কাছ থেকে। বলে পূর্ব মহাজনের কাছ থেকে পাবে না। কিন্তু কেন? তাদের কাছে তো সেই ভাবটা নাই। এই ভাব কেবলমাত্র ষড়গোস্বামীগণ, যারা মহাপ্রভুর নিত্য অন্তরঙ্গ পরিকর হয়ে এসেছেন এবং যারা বৃন্দাবনেশ্বরী নিত্য সিদ্ধা মঞ্জুরিগণ। মঞ্জুরি ছাড়া তো এই রাগমার্গের যথার্থ ভজন সিদ্ধান্ত এবং এই মাধুর্য রস দিতে সক্ষম হবে না। হবে কি? কোনোদিন হবে না। যতক্ষণ রাধা দাস্য প্রাপ্ত না হচ্ছে ততক্ষণ তো পাবো না। কৃষ্ণের দাস হলে হবে কি? এটা সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধা ভাব অঙ্গীকার করে যখন অবতীর্ণ হলেন এবং সেই রস আস্বাদন করার জন্য সাক্ষাৎ রূপ গোস্বামী পার ষড় গোস্বামীগণ যখন এসে উপস্থিত, তারাই এই যথার্থ স্বরূপ এবং এই রসটাকে দিতে সমর্থ। এছাড়া আর কেউ দিতে পারবে না, আর কেউ দিতে পারবে না। ওই জন্যে আমাদের ধারাকে বলে রূপানুগ ধারা। কেন? উনি দিতে পারবেন, তো ইনারা ছাড়া তো আর কেউ সক্ষম না, সমর্থ না। মহাপ্রভুর যে বস্তু তিনি দিতে এসেছেন সেই বস্তু তাদের কাছেই আছে, তারা ছাড়া আর কেউ সমর্থ না। যেহেতু পূর্বের সমস্ত মহাজনগণ তারা কান্ত ভাব স্বীকার করে সাক্ষাৎ গোবিন্দের যথার্থ মাধুর্য রসকে শ্রেষ্ঠ রূপে আস্বাদন করেছেন ঠিক, কিন্তু কৃষ্ণর পূর্ণ মাধুর্যকে আস্বাদন করতে তারা সমর্থ নয়। সমর্থ নয় তারা। কেন সমর্থ নয়? বলছেন এই রস সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর সান্নিধ্যেই বিদ্যমান আছে, গোবিন্দের কাছে তোড়েই আছে। যদিও থাকে পূর্ণ নাই, তো অনেক কম আছে তার কাছে। এটা কেবলমাত্র বৃন্দাবনেশ্বরীর সান্নিধ্যেই বিদ্যমান আছে এবং তার দ্বারাই সাক্ষাৎ গোবিন্দের মাধুর্য সিন্ধু এত উথল পাথল করছে বৃন্দাবনেশ্বরীর জন্য। না হলে কি হতো নাকি? নাহলে গোবিন্দ কেন এই রস আস্বাদন করার জন্য পরকীয়া ভাবে তিনি এই ব্রজে এসে উপস্থিত হতেন? সেখানেই থাকতেন, গোলকেই থাকতেন। ব্রজে আসার কি প্রয়োজন? গোলকে যেই যথার্থ মাধুর্য ভাব আছে তার থেকে বেশি এই পরকীয়া ভাব, যে রসের উল্লাস, এটা কেবলমাত্র এই ব্রজেতেই বিদ্যমান আছে, অন্যত্র নাই। ব্রজবিনা ইহার অন্যত্র নাই বাস। তাহলে গোলকেও নেই, বলছে না ওখানেও নাই, এটা ব্রজেই বিদ্যমান আছে। আর কখন আস্বাদন করতে পারবে? যখন বৃন্দাবনেশ্বরীর যারা নিত্য সিদ্ধা মঞ্জুরিগণ তাদের আনুগত্য না যতক্ষণ না আসছে, আর তাদের আনুগত্যে গুরুরূপা মঞ্জুরি, গুরুদেব যখন শিষ্যকে সেই মঞ্জুরির সাধনের ভজন সিদ্ধান্ত প্রবৃত্তিতে প্রবেশ করিয়ে দেন, আর তখনই সেই পথে ধীরে ধীরে আগাবে। কি করে আগাবে? গুরুদেব দিবেন। আচ্ছা, মনের মধ্যে এখন প্রশ্ন জাগে যে গুরুদেব যে মঞ্জুরি দেন, এটা কি নতুন করে মঞ্জুরি বানিয়ে দিচ্ছেন, কাউকে তৈরি করছেন মঞ্জুরি? মঞ্জুরি সাক্ষাৎ গোবিন্দের তো হেলাদিনী শক্তির একটা অংশভূতা, আলাদা তো কেউ নেই। যদি না হন তাহলে সেই অন্তরঙ্গ সেবার অধিকারী কি করে হবে? হবে কি? সাধারণ কেউ কি হতে পারে? সাধারণ হতে পারে কেউ? যেরকম একটা দৃষ্টান্ত যদি আমরা জানতে চাই, মনে করো আমি খুব দরিদ্র,
আমার কাছে কিছুই নাই, খুবই দরিদ্র। কিন্তু যখন ঘুমিয়ে পড়ি স্বপ্নের মধ্যে দেখছি মহারাজ সেই স্বর্ণময় পালঙ্কে আমি বিশ্রাম করছি, কি দিব্য অট্টালিকা, কত সেবক সেবিকা দাস দাসী আমার সেবা করছে, স্বপ্নে দেখছি। কিন্তু সেই স্বপ্নটা কি বাস্তবিক? বাস্তবিক তো না। ঘুমটা যখন ভেঙে গেল তখন সেই দেখছি খাটটা তো ছেঁড়া, সেই ভিখারি, সেই দরিদ্র, কিছুই নাই আমার কাছে, এই ভাব তো থাকে। তো সেই রকম সাধক, সাধারণ আমার মতন মাদৃশ্য জীবের মতন সাধক, যেই অপ্রাকৃতের কথা চিন্তা করছি, গুরুদেব যেই মঞ্জুরি সাধনার প্রদান আমাদেরকে করেছেন, এটা তো একটা স্বপ্নের মতন। স্বপ্নের মতন না? এই সাধক দেহেতে সেই মঞ্জুরি ভাবের সাধনা করে সাক্ষাৎ কবে সেই গুরুরূপা মঞ্জুরি আমাকে নিয়ে যাবেন, কবে তাকে সেবাতে আমি নিযুক্ত হব, এ কি সাধারণ ব্যাপার? এটা স্বপ্নের মতো। তাহলে এটাও কি মিথ্যা? তাহলে এটা মিথ্যা? বলছে না না, এটা মিথ্যা নয়। সদ্বস্তুর চিন্তা করতে করতে সেই বস্তু সৎই হয়, মিথ্যা হয় না। সদ্বস্তুর স্বপ্ন দেখলে সেই বস্তু সৎই, অসৎ না। তার দৃষ্টান্ত আমাদের বিশ্বনাথ চক্রবর্তী পাদ দিয়েছেন কুমারী পোকা। বলে যেই প্রকার কুমারী পোকা চিন্তা করতে করতে দ্বেষাৎ ভয়াৎ কামাৎ প্রেমাৎ চিন্তিতম, যখন কাঁচ পোকাকে ভরে দেয় ওই তার ঘরের মধ্যে, চিন্তা করতে থাকে। চিন্তা করতে 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 ওই সাধারণ একটা পোকা ধীরে 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 তার ওই নতুন জন্মনা নিয়ে রূপান্তরিত হতে আরম্ভ হয়। আর এই দেহেতেই সেই সিদ্ধ স্বরূপে যথার্থ স্মৃতি ঘটবে, ঘটেও। আর কি হয়? যেই পোকাটাকে ধরে নিয়ে আসে না, সেই ধীরে 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 কুমারী পোকা রূপে পরিণত হয়ে যায়। সেই রকম সাধক গুরুদেব যখন তাকে এই মঞ্জুরি সাধনের প্রদান করবেন, চিন্তা করতে 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 ঠিক এই দেহেতেই ওই নিত্যসিদ্ধ দিব্য সেবা পরিপাটি ব্যক্ত হয়ে যাবে। তার প্রমাণ আমাদের কত আচার্যগণের। গোবর্ধনীর সিদ্ধ বাবা, হ্যাঁ, লীলা চিন্তন করতে করতে, মঞ্জুরি ভাবের লীলা চিন্তন করতে করতে তিনি রাধা গোবিন্দের তাদের সঙ্গে গুরুরূপা মঞ্জুরির সঙ্গে তিনি কি করেছেন? হোলি খেলছেন। আর কি আশ্চর্য বস্তু দেখুন, এমন চিন্তনে এত শক্তি, এত ক্ষমতা, তীব্র থাকা চাই। কুটিয়াতে কিন্তু কোনো রং নেই, কোনো আবির নাই, কিচ্ছু নাই, কিন্তু সারা অঙ্গে আবিরে একবারে ভরে গেছে। তাহলে চিন্তা করতে করতে ওই বস্তুটাই বাস্তবিক প্রকটিত হয়ে গেল। তাহলে এর দ্বারাই বোঝা গেল যে আমাদের জাগতিক স্বপ্নের মতন না, জাগতিক স্বপ্নের মতন না, এটা জাগতিক স্বপ্নের মতন না। কেবল তাই কেমন দেখুন, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর শ্রীঅঙ্গে ইতর দেবেন, আর সেই ইতরটা কোনো কারণে হাত থেকে পড়ে গেল, সেই ইতরের গন্ধ ছড়িয়ে গেছে চারদিকে। বাস্তবিক, বাস্তবিক এইটি হচ্ছেন মঞ্জুরি সাধনের যথার্থ পরিপাটি। তো সাধককে ওই স্তরে পৌঁছাতে হবে, কি যেটা তিনি চিন্তা করছেন। ওই জন্যই তো বলছেন সাধক সিদ্ধ রূপে না। সাধক দেহে বা সিদ্ধ রূপে যখন এই গুরুরূপের দ্বারায় গুরুদেব যখন চিন্তার জন্য তাকে এই দিব্য বস্তু দিয়েছেন, স্বরূপ দিয়েছেন, সেই স্বরূপের চিন্তা করতে 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 এটা ঠিক আমাদের এই দেহেতেই, এই শরীরেই সেটা ব্যক্ত হয়ে যাবে। কিন্তু কি করে হবে? কি করে হবে?
বলছে ক্রম হচ্ছেন ওই যে। তাহলে এই যুগল সেবার এবং দিব্য মাধুর্যের আস্বাদন যতক্ষণ রাধা দাস্য তার অন্তরঙ্গ এবং নিত্য সিদ্ধা মঞ্জুরিগণের আনুগত্যে যতক্ষণ না আসছি ততক্ষণ হবে না, ততক্ষণ হবে না। এইটি হচ্ছেন সাধু বর্তমান বর্তনমের যথার্থ পদ্ধতি, এটি হচ্ছেন পথ। সাধন ভক্তির পথ তো আছেই, কিন্তু সাধন ভক্তির পথ অতিক্রম করে সাধককে এই যথার্থ পথে সাধু বর্তমান পূর্বা এবং পর মহাজনের পথের অনুসরণ না করলে হরের মাধুর্য অনুভূতি হবে না, এবং যেইটা আমরা আস্বাদন করতে চাই সেটা আমরা পাবো না। শিরূপ গোস্বামী চরণ এবং টিকাকার এইরকম দিব্যরূপে ব্যাখ্যা করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপুরুষ